মাঝে মাঝে কিন্তু তাল বাজার থেকে কিনে নিয়ে আসলে অনেক সুন্দর গ্রান বের হয়, এমনকি তালটা খুব মিষ্টি হয়। আর কিছু কিছু তাল এরকম পড়ে যে একদম ভালো হয় না, আর খেতেও বেশি ভালো লাগে না, ওরকম গ্রানও হয় না। আজকে আপনাদের ভাইয়া খুব সুন্দর একটি তাল কিনে নিয়ে এসেছে, আর তালটার এত সুন্দর গ্রান ছিল, আমার তো সেই গ্রান শুনেই মনে হচ্ছে যে এটা দিয়ে আজকে ধামা পিঠা খাবো। এই পিঠাটাকে আমাদের এলাকায় ধামা পিঠা বলে চিনে, বা আমরা এই নামেই চিনি, আপনারা অনেকে অনেক নামে চিনতে পারেন। দেখেন আমি তালের রসটাকে বের করে নিয়েছি, চালের গুঁড়িগুলো ফ্রিজে ছিল, আমি বের করে নিয়েছি। এটা কিন্তু আমি একদম ফ্রিজ থেকে বের করে একদম মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তালের রসের সাথে দিয়ে দিলাম লবণ, আর এরকম প্যাকেটের দুধ দিয়েছি আমি 2 প্যাকেট। প্যাকেটের দুধটা যখন দিয়েছি ক্যামেরাটা অন করার কথা মনে ছিল না, তাই আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিলাম। তারপরে তালের রসটার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে আপনাদের হাতের কাছে নারকেল থাকলে নারকেল কুড়ানো দিয়ে দিবেন, আমি একটু দিয়ে দিলাম, কারণ নারকেল কুড়ানোটা দিলে কি হয় নারকেলের যে একটা ফ্লেভার আসে, তারপরে পিঠাটাও খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি দিয়েছি। আর হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি ফ্রিজ থেকে চালের গুঁড়োগুলো বের করেই কিন্তু আমি একদম সাথে সাথে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটাকে এমনি নর্মালে রাখিনি। আপনারা যদি পিঠাটাকে একদম সফট খেতে চান তাহলে কিন্তু চালের গুঁড়োটাকে আগে বের করে রেখে দিতে হবে, এটার সাথে একটু বেকিং পাউডার বা বেকিং সোডা মিলাইতে হবে, তাহলে দেখবেন পিঠাটা অনেক সফট হবে। আমার এই পিঠাটা একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এখানে বেকিং পাউডারও ব্যবহার করি নাই, বা এটা গুলানোর পরে আমি এটাকে রেস্টেও রাখি নেই, একদম সাথে সাথেই পিঠাটা বানিয়ে ফেলেছি। কারণ ধামা পিঠাটা আমার কাছে কেন জানি একটু কেকের মতো একদম সফট হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত টাইপের খেতেই আমার কাছে ভালো লাগে। যারা একটু বেশি সফট খেতে পছন্দ করেন তারা একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে নেবেন, বা চালের গুঁড়িটা একটু বের করে আগে রেখে দিবেন, তাহলে দেখবেন পিঠাটা অনেক বেশি সফট হয়ে। তারপরে আমি হাঁড়িতে একটি কাপড় বেঁধে নিয়েছি, হাঁড়িতে কিন্তু আমি আগেই পানি দিয়ে দিয়েছি, তারপরে কাপড়টা বেঁধেছি। এখন আমি এটা হাঁড়ির যে কাপড়টা বেঁধেছি সেটার উপরে দিয়ে দিব। আর এটার ডোটা তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আমি কিন্তু এটাতে কোনো ধরনের পানি ব্যবহার করি নাই, তালের যতটুকু রস হয়েছিল ততটুক দিয়েই আমি এই ডোটা গুলেছি। তারপরে পিঠাটা এবার দিয়ে দেখেন 20 মিনিটের মতো রেখেছি, আমার কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা যারা কিশোরগঞ্জের মানুষ তারা তো দেখেই চিনে গিয়েছেন অবশ্যই, বা অন্য এলাকা যারা এই পিঠাটা খান তারা দেখেই চিনেছেন, তো এতক্ষণে দেখে বুঝে গিয়েছেন যে আমি কি পিঠা তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগে, যখন একটু ঠান্ডা হয় তখন এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু আপনারা আবার একটু তাওয়ায় দুজি পুড়িয়ে খান তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে, আর খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা। দুজি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার অন্য ভাই বোনদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন।